আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি, আমি এই ভাতগ্রাম ইউনিয়নের একজন সন্তান। আমার বাসা হচ্ছে গুরাইল মধ্যপাড়া। আমার পড়াশোনা হচ্ছে মির্জাপুর ডিগ্রি কলেজ বিএ দ্বিতীয় বর্ষে। জি, আমি আপনাদের যে দায়িত্বে নিযুক্ত করা হয়েছে, যে রাহাবারের দায়িত্ব পালন করতেছি, আজকে তো বর্তমান জামানা একদম কলুষিত হয়ে গেছে, সবাই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আজকে আমাদের শিশু কিশোরেরা ঘরে উঠছে কি মাদকের কালো থাবায়। আজকে জাতি জর্জরিত। এভাবে চলতে দিলে আমাদের জাতির ভবিষ্যতের ঘাট তো অন্ধকারময়। এর জন্য জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে কোরআন হাদিসের শিক্ষায়, নৈতিক শিক্ষায় নিজের মান উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে আমি দুটি কথা বলবো। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে বলছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি, যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, এবং আমি কনিকালে মুশরিকদের মধ্যে শামিল নই। দেখেন সম্মানিত ভাইরা, আজকে আমার ভাই, আমার পিতা আজকে বিদেশে যাচ্ছে। তো আমি আমার চোখে দেখতেছি উনি অনেক সাথী করে অনেক কিছু নিয়ে যাচ্ছে, যে 4 বছর 5 বছর বিদেশ যাওয়ার জন্য ওনার সাথে মোবাইল, চার্জার, টেলিফোন, বিরাস, টুথব্রাশ, কাপড় চোপড়, ব্যাগ, অনেক কিছু নিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে অনন্তকালের জন্য যে কবরে যাচ্ছি, সেই কবরের জন্য আমি কি প্রিপারেশন নিচ্ছি? সে অন্ধকার ঘর, সে জায়গায় বলতেছে যে আলু নিয়ে আসবে সাথে করে। আমি সেই আলুটা আমাকে এই দুনিয়ার বুকে থেকেই নিতে হবে। কারণ কি, মানব জীবনে যৌবনকালের গুরুত্ব কি অপরিসীম। এই যৌবনটা কি আর কখনোই ফিরে পাওয়া যাবে না। এই মানব জীবনকে বলা হয়, যৌবনকালকে বলা হয় মানব জীবনের শ্রেষ্ঠ স্বর্ণযুগ। আজকে আমি যখন প্রাইমারি স্কুল কিংবা ক্লাস 6-এ পড়াশোনা করতাম, তখন মনে করতাম যে এই জেলখানায় থেকে আমি কবে মুক্তি পাবো। কে এই পরীক্ষা তৈরি করেছিল, কিসের পড়ালেখা, অনেক কষ্ট লাগে। কিন্তু আজ বুঝি যে এটা জেলখানা ছিল না, এটা ছিল স্বর্ণ, যেটা হারিয়ে আসছি, আর কখনোই আমি ফিরে পাবো না। এর জন্য কি গুরুত্ব দিতে হবে আমাকে এই পড়াশোনায়। কারণ কি, টাইম অ্যান্ড টেট ওয়েট ফর নান, সময় আর কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। এর জন্য কি, দেন টু ওয়েস্ট টাইম ইজ এ পিটি, সময় নষ্ট করা দুঃখের ব্যাপার। আমাদের সময়কে কি এলাই খেলাই, অবহেলায় কাটাতে দেওয়া যাবে না। আমি মুসলমান না, আমার উপরে অনেক দায়িত্ব আছে। আমি যখন মৃত্যুর পরে কবরে যাব, তখন জিজ্ঞেস করা হবে এই দায়িত্ব সম্পর্কে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল মহান আল্লাহ তাআলা, হে আমার প্রিয় বান্দা, আপনাকে কুরআন, ইলম, হিকমত দান করা হয়েছে। এসবের ধারা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ধারায় মানব জাতি কল্যাণের পথ পাবে। তো আমরা তো সেই কল্যাণের পথ না দেখাতে পারলে আমাদেরকে তো ধরবে যে তুমি কি করে আসছো দুনিয়ার জীবনে। যে 4500টা ধর্ম আছে বর্তমান পৃথিবীতে, এই 4500টা ধর্মের মাঝে তুমি তোমার ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারো নাই। তুমি এই যে আজকে যে জাহিলিয়াতের যুগে যারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, তাদের মাঝে কি আমি আমার ইসলামের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি নাই? এই ব্যর্থতার জবাব আমাকে দিতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন বলে কি আমার ভাইদের সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। তখন সাহাবীরা বলে, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো হচ্ছে আমার সাহাবী, আমার সাথী। আমার ভাই তো হচ্ছে তারা যারা আমাকে দেখে নেয় অথচ আমার ওপর ঈমান এনেছে। দেখুন কতটুকু ভালোবেসেছে আমাদেরকে। আজকে এই পৃথিবীর বয়স 500 কোটি বছর। এই 500 কোটি বছরে কতগুলো প্রজন্ম এই পৃথিবীতে আসছে এবং চলে গেছে। তাদের মাঝে আজকে আমরা একটা প্রজন্ম। এই প্রজন্ম যদি কি, আপনারাই হচ্ছেন আগামীর ভবিষ্যৎ, আগামীর কান্ডারি। এখন আপনারা যদি গান বাজনা, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি এইগুলোর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে জাতির ভবিষ্যতের ঘাড় অন্ধকার না? আপনারা পড়াশোনা করে পড়ার টেবিলে, বইয়ের টেবিলে যদি না থাকেন, তাহলে কি আপনাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচতে হবে এবং নিজের আহাল পরিবারকেও বাঁচাতে হবে, এবং আমাকে সাকসেসফুল জীবন গঠন করতে হবে, যেন আমি নিজে জান্নাতে যেতে পারি এবং আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাই যেন জান্নাতে যেতে পারে। আমার প্রতিযোগিতা থাকবে কি ভালো কাজের। আমি কিভাবে মেধাবী স্টুডেন্ট হব, কিভাবে আমার রোল নম্বর 1 হবে, কিভাবে আমি ডক্টর হতে পারবো, কিভাবে আমি ইঞ্জিনিয়ার হব, কিভাবে আমি সেনাবাহিনীর প্রধান হব,
কিভাবে আমি র্যাবের প্রধান হব, এই প্রতিযোগিতা থাকবে আমাদের মাঝে। কিন্তু আজকে পুরাটাই কি বিকল্প দেখা যাচ্ছে। আপনাদের সচেতন ভূমিকা না পালন করলে পরে এই জাতির ভবিষ্যতের ঘাড় একদম অন্ধকারময়। এর জন্য আপনারা পড়াশোনা করবেন, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। কি বিয়ের আগে আমাদের প্রেম করতে হবে কিসের সাথে? বইয়ের সাথে। আর বিয়ের পরে বউয়ের সাথে। ঠিক আছে, করা যাবে না এটা? জি। আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি, আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না। আলোচনার শুরুতে আমি শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি। দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। 5 ওয়াক্ত নামাজ জামাতে চাই ইনশাআল্লাহ।